রায়গঞ্জ শহরে যানজট মেটাতে নতুন পৌর বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হলো। আজ সকালে এই নতুন বাসস্ট্যান্ডের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিকে এই আবহে নতুন করে চিন্তা বাঁধা বেঁধেছে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যদের। রায়গঞ্জে পৌর বাসস্ট্যান্ডের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি 50 জন সদস্য। এখন শুধু একটাই তাদের মাথায় চিন্তা, তারা নতুন বাসস্ট্যান্ডে ঘর পাবে তো। বর্ষায় জেরবার হয়ে এতদিন তারা পৌর বাসস্ট্যান্ডে যেভাবে কাটিয়েছেন, আজ নতুন বাসস্ট্যান্ডের শিলান্যাস সভাতে তারা যেমন খুশি তেমনই চিন্তিত। এদিন এই সমিতির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করেন। কি বললেন তারা শুনবো। আপনারা দেখুন, এটা পেটের ব্যাপার, রুটি রোজগারের ব্যাপার। রুটি রোজগার যদি আমাদের বন্ধ হয়ে যায় বা কোনো রকম অসুবিধার মধ্যে পড়ি, তাহলে আমরা পুরুষ আমাদের যে দায়িত্বে রয়েছেন পৌর কর্তৃপক্ষ, ওনাকে আমরা বারবার আবেদন করব যেন আমাদের এই ব্যবস্থাটা ঠিক হয় আর কি। আর যদি না হয় তাহলে তো আমাদের বৃহত্তর আন্দোলনে যেতেই হবে, এছাড়া উপায় নেই। আপনার নাম কি দায়িত্বে আছে? অলোক সাহা, সম্পাদক, রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আচ্ছা, বর্তমানে যেটা দেখা যাচ্ছে পৌর বাস স্ট্যান্ড নতুন জায়গায় স্থানান্তরিত করছেন বা আপনাদের কি চিন্তা করেন? আমরা দীর্ঘ 40 বছর যাবৎ এখানে দোকানদারি করে আমাদের পরিবার পরিচালনা করছি। আমাদের বিক্রির একমাত্র সম্বল এই দোকান। এখন আমরা আজকে জানতে পারলাম যে শিলিগুড়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে শিলান্যাস হয়ে গেল। আমাদের রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড সমিতি একটা সামাজিক সংগঠন। আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নে আমরা কোনো সময় বাধা দেবো না। আমরা 6 মাস আগে আমরা দিয়েছিলাম পৌরসভাকে চিঠি লিখিত, তার আমরা লিখিত উত্তর এখনো পাইনি। বিধায়কের সঙ্গে আমরা দিয়েছিলাম 1 মাস আগে, উত্তর পাইনি। তো আলোচনার মাধ্যমে আমাদের অবস্থানটা স্পষ্ট করলে আমরা মানুষের দিক থেকে শান্তি হবে। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমাদের ভবিষ্যৎ নিয়ে। আপনারা এর আগে আবেদন জানিয়েছেন কোথায়? হ্যাঁ, পৌর প্রশাসনকে জানিয়েছি এবং বিধায়ক সাহেবকে জানিয়েছি। কোনো আলোচনার আহ্বান এসছে? না, আসেনি। কি ভাবছেন তাহলে আগামী দিনে কি কর্মসূচি নেবেন আপনারা? আমরা আশা করব যে আমাদের সঙ্গে আলোচনা বসবে এবং সঠিক একটা আমরা দিশা পাবো আমাদের কাছ থেকে, এটা আমরা আশা রাখছি। এই যে পৌর বাস স্ট্যান্ড সরে যাচ্ছে, এ তো রায়গঞ্জ শহরের যানজট কমানোর লক্ষ্যেই হচ্ছে, সেটাকে আপনারা কি চোখে দেখছেন? শহরের উন্নয়ন যদি হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। শহরের উন্নয়নের পক্ষে আমরা, আপনাদের কথা চিন্তা করে। কিন্তু আমাদের দোকানদারদের কথা মাথায় থাকে, আমরা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, সংসার প্রতিপালন করতে পারি, সেটা আমাদের প্রশাসনের কাছে বিনম্র আবেদন থাকবে। আরেকটা যেটা প্রশ্ন, এখানে বাস স্ট্যান্ড উঠে গেলে আপনাদের কি ব্যবসায় খুবই প্রভাব পড়বে? এটা কিভাবে দেখছেন আপনারা? আমাদের যেমন আমরা বাসের সঙ্গে জড়িত হয়ে ব্যবসা করে আসছি, কিছু কিছু ব্যবসা আছে বাস লিকের, তার তো অসুবিধা হবে একটু। সেক্ষেত্রে আমার সঙ্গে আলোচনা বসে কারা কারা যেতে চাচ্ছে, কারা কারা এখানে থাকতে চাচ্ছে, এখানে কী হবে সেটা পরিষেবা জানাক আমাদের, তারপর আমরা চিন্তা ভাবনা করবো। সরকারি নিয়ম অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে যারা সরকারি নিয়ম অনুযায়ী দোকান ঘর নিয়েছে, পৌরসভার দোকান ঘর নিয়েছে, তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং যারা ইলিগাল ভাবে দোকানে বসে আছে তাদের কথা চিন্তা ভাবনা করা হবে, এইরকম একটা শোনা যাচ্ছে। কি বলবেন এর মধ্যে? আমরা তো ইলিগালের পক্ষে নয়, আমরা লিগাল, আমরা বৈধ। আমাদের চিন্তাধারা আমরা নিয়ে আছি, আমরা আমাদের চিন্তাধারাই করবো এবং আমরা চাইবো যে আমাদের দীর্ঘদিনের দোকানদার, আমরা সরকারি দোকানদার, আমরা আরবান ডিপার্টমেন্টের আমাদের দোকান দিয়ে দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে। হ্যাঁ, আমাদের নবান্ন আমাদের। তো সেই ক্ষেত্রে তো আপনাদের অসুবিধা থাকার কথা না, কেন বিধায়কও বলছেন যে যে সমস্ত দোকানদার এখানে দোকান দেবে সেখানে অসুবিধা কোথায়? আমরা তো পুনর্বাসন পাবো, আমরা তো সরকারি দোকানদার, আমাদের এখানে মূল্যের কোনো তো প্রশ্ন আসার কথা নয়। সেইটাই আপনাদের মেন দাবি। আমরা পুরোপুরি ইন্টারভিউ দিয়ে জয়েনিং লেটারের মাধ্যমে বাই পোস্ট আমরা দোকানটা পেয়েছি। বাই পোস্টে আমাদের ইন্টারভিউ লেটার এসেছিলো, ইন্টারভিউ দিয়ে আমরা বাই পোস্টে জয়েনিং লেটার এসেছিলো, আমরা জয়েন করেছি। চাবি হস্তান্তর হয়েছে আমাদের পরিষদ থেকে। আমাদের এখানে টাকা পয়সার লেনদেনের কোনো প্রশ্নই আসছে না। আপনার নাম? আমার নাম আশা করি। কোথায় বাড়ি আপনার? এখানে কি করেন আপনি? মানে হোটেল করি। হোটেল চালান? কত বছর ধরে হোটেল চালাচ্ছেন? এই 2002 সালে দোকান নেওয়া হয়েছে, তখন তো বাড়িওয়ালা আমার অসুস্থ, প্যারালাইসিস রোগী। আচ্ছা, আমি নিজে একাই করি। আচ্ছা।
আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মানে বাড়িওয়ালা আছে আর ছেলে আছে, ছেলে বউ আছে। আচ্ছা, তা আপনি হোটেল চালাচ্ছেন, বা যে বাড়ির লোক সে আসতে পারছেন না? প্যারালাইসিস রুগী চলে যাচ্ছে। বাস স্ট্যান্ড এখান থেকে সরে যাচ্ছে নতুন জায়গায়, শুনছেন? আজকে শুনলাম যে চলে যাচ্ছে, কিন্তু এর আগে তো মানে সেরকম ছিল না। বোঝেননি? সরে গেলে কি অসুবিধা হবে বাস স্ট্যান্ড? চলে গেলে তো আমাদের মানে অসুবিধা, মানে খুবই অসুবিধা। আমাদের বাড়িতে একটা অসুস্থ রুগী, এই দোকান করে মনে করো যে আমাদের রুটি রোজগার মানে করি চলছে। এরপরে যদি আমাদের যদি বাস স্ট্যান্ড সরে যায় এখান থেকে, তাহলে আমরা কী করবো? আমাদের বাড়িতে মাসে 10,000 টাকা ওষুধে লাগে রুগী। আমাদের তো এখান থেকে কিছুটা হলেও তো মানে চলে যায়। এখন যদি এটা চলে মানে বন্ধ হয়ে যায়, তখন তো অবস্থা খুবই খারাপ। তা বন্ধ তো হচ্ছে না, বাস স্ট্যান্ড চলে গেলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। যদি- আয় কমে যাবে? হ্যাঁ, কমে যাবে মানে থেকে মানে একদম নিচে নেমে যাবো, মানে কোনো কথাই নেই। একটা অসুস্থ রুগী বাড়িতে। কি চাচ্ছেন এখন? আমার কথা হচ্ছে যদি বাস স্ট্যান্ড এখান থেকে যদি সরে যায়, তাহলে পুরো নির্বাচন আমাদের ওখানে দেওয়া হবে। নতুন জায়গায়? হ্যাঁ, নতুন। আপনি নতুন জায়গায় যেতে চান? নতুন জায়গায় তো যেতে চাই না, কিন্তু আমি এখানেই থাকতে চাই। কিন্তু কথা হচ্ছে যদি বাস যদি এখানে না থাকে, মানে কাস্টমার তো আমরা বাস থেকে নিচ্ছি, নামে আমাদের এখানে থাকবে। ঠিক। কিন্তু এখান থেকে যদি মানে বাস যদি ওখান থেকে সরে যায়, তাহলে আমরা কী করবো এখানটায়? এই যে দোকান, এটা কিভাবে পেয়েছেন আপনি? তো এটা তো মানে চেয়ারম্যানের এসে মানে পৌরসভার? পৌরসভা থেকে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।